আদমকে আল্লাহ পাক বানাইলো, আমি একবারও তারে অস্বীকার করব না, স্বীকার করব। কিন্তু কোন কোন জায়গা দিয়া আমাকে নষ্ট করে থুয়া দিছে, এই জিনিসগুলো আজকে ঠিকঠাক করে দিয়ে যাইব। আদমকে বানাইয়া জান্নাতের মধ্যে ঠাই দিলেও ভাল লাগে না। কেন ভালো লাগে না? যারা একা কোথাও যান তারা দেখবেন একা চলতে গেলে কেমন যেন বোকা বোকা লাগে, আর সাথে একজন থাকলে কথা কইতে কইতে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করা যায়। এখন আদম হইল জান্নাতের মধ্যে একা, ভালো লাগে না। কি করলো আল্লাহ? এই ভালো না লাগা না দেখা একটা নারীর রূপ ধইরা আদমের সামনে গিয়া দাঁড়াইলো। এখন আদম হইল ধরতে যায়। এই আদম কি খামাখা ধরতে যায়? কিও হ্যাঁ, আদম খামাখা ধরতে যায় না। কেন? আদমের ভিতরে যে কাম শক্তি, এইটা তো চারা দিয়া বইছে, আসলে ধরতে যায় এইটাই। আল্লাহ পাক বুঝলো যে আদমের দরকার কোনটা, বানাইলো হাওয়ারে। এই নারী আর পুরুষ নানান ঝামেলা করে দুনিয়ার মধ্যে পাঠাইলো। এখন কিলা কিলি, মারামারি, ধরাধরি, পারাপারি যা আছে সব করতেছে। আচ্ছা, হাওয়ারে যদি না বানাইতো তাইলে মানুষ বৃদ্ধি পাইতো? মানুষ যদি বৃদ্ধি না পাইতো, একজন আরেকজনের খুনাখুনি করার সুযোগ থাকতো? তাইলে দোষটা কার? কি সুন্দর, কি আকাম কুকাম কইরা চান্দি সিলাইয়া বয়। আরে কি কইতাম রে ভাই, আদম রে তো বানাইছে সব ফেরেশতা গো ডাক দিয়া কয় সেজদা কর। সব ফেরেশতারা করলো, কারণ আল্লাহর হুকুম। আজাজিল ও করে না, ও কয় এই মাডি মুডি যা আছে সানাইয়া মানাইয়া আমি ওই ব্যাগ ঠিকঠাক করলাম, মহনে আমার হাতে গড়া এইটারে আমার সেজদা করতে কয়, করলো না। কি করলো? একটা ঘর বানাইয়া একটা পকেট গেট বানাইলো। পকেট গেট মানে গেটটা একটু ছোট, ওই ভিতরে ঢুকলে যেন মাথাটা নিচা কইরা দিতে হয়। তো এই ভিতরে না দমরে রাইকা সমস্ত ফেরেশতারে কইলো ঢুক। সব ফেরেশতারা ঢুকলো। আজাজিল রে কয় তুইও ঢুক। মনে মনে কয় এই ঘরে ঢুকবার কথা কয় কেন? কোনোদিন তো আর এই কাম করে নাই। চিন্তা করলো নিশ্চয়ই এটার মধ্যে এই মূর্তিটা রাখছে। সবাই মাথা নিচের দিকে দিয়া ঘরের ভিতরে ঢুকলো, আর আজাজিল লইল দিল পাছাডা, কারণ ও তো মাথা নত করব না। পাছা দিয়া ঢুইকা ঘুরিয়া চাইয়া দেখে সন্দেহ যা করছিল তাই, আদমের মূর্তিটা ওইটার ভিতরে। হ্যাঁ, কয় আল্লাহ কয় কি রে দিলি না কেন? কয় আমি বুঝি না, আমি তো বুঝা গেছি এটার মধ্যে হিটারে রাখছ। নান্নতের তক্তাটা পড়লো কার গলায়? এই আজাজিলের গলায়। আজাজিল হইল কি? শয়তান, তাই না? নান্নতের তক্তা পড়লো আজাজিলের গলায়, আজাজিল হয়ে গেল শয়তান, যার নাম ছিল মুআল্লিমুল মালাকুত, অর্থাৎ ফেরেশতাদের প্রধান মাস্টার। সে হয়ে গেল শয়তান, মানে অভিশপ্ত। শয়তান মানে অভিশপ্ত, সে হয়ে গেল অভিশপ্ত। আচ্ছা, আপনার ঘরের একটা এই মুরগির বাচ্চারে আপনার সন্তানরে যদি আপনি কন্যে ওরে ভক্তি দে, আপনার ভোলা মানে দিব? তো শয়তান তো উচিত কামই করছে। কত তাল বাহানা কইরা এরপরে এই শয়তান রে, মানে আজাজিল রে, এত বড় একজন আল্লাহর ওলি রে, হ্যাঁ কি করলো? শয়তান বানায়া থুইয়া দিল। হেডে বলে আবার লাগাইছে আম গপিছে কে হনে মেরালাম। ওই যে দেহি খবরের মধ্যে বলাৎকার করিয়া ধরা পড়ে, হ্যাঁ সে পুলিশের জিগায় এই কাম করছেন কে? কয় আমার শয়তানের লাগুর পাইছি।
আচ্ছা শয়তানই যদি আল্লাহ না বানাইতো তাইলে এগুলি রে শয়তানে লাগুর পাইতো দোষটা কার? ওই যে বুঝলেন, এই সমস্ত উচিত কথা বলা যাবে না, আর কখনো বলবো না। মানুষ বিনা দোষেও জেল খাটে। যেমন ধরে আদমের ঘরে হাওয়ার গর্ভে জোড়ায় জোড়ায় সন্তান হইতো। এই ওদিক দিয়ে কথা হয়। জোড়ায় জোড়ায় সন্তান হইতো, একটা ছেলে একটা মেয়ে। তো এই যে সন্তান হইতো, আগের বারের ছেলে পরের বারের মেয়ে। আগের বারের ছেলেরে যদি হাওয়া বাম পাশের স্তনের দুগ্ধ খাওয়াইতো, তারে ডাইন পাশের স্তনের দুগ্ধ খাওয়াইতো না। কেন? ওর লগে ওর বিয়া দিতে হইব, দুধ বইন হয়ে যাইব। এইটা হলো ছিল শরীয়ত। আর পরের বারের ছেলে আগের বারের মেয়ে এমনি কইরা দুধ পাল্টাইয়া পাল্টাইয়া বিয়া দিত। প্রথম হইল 4 জন, একেবারে প্রথম জন্ম নিল হাবিল, আর হইল গাছ বিবি। দ্বিতীয়বার জন্ম নিল আকলিমা, আর হইল কাবিল। বাহ, তুই বয়ে তুই এ যাবি রে। হ্যাঁ, এখন গাছ বিবি হইল দেখতে এত কোদাকার, এটা আপনাকে বুঝে কইতে পারব না। আমাকে মধ্যে একটা মহিলা আছে, গান গায়, খুব দেখতে শুনতে মনে করেন কি কমু। সেই ঘরে 10-11টা পোলাপান হইছে। আমি একদিন কইলাম, বোন, যেই বেটা আপনার গর্বে 10-12টা পোলাপান জন্ম দিছে, বেটার যে কত ধৈর্য। পৃথিবীতে এত ধৈর্যশীল মানুষ আর নাই। জালালের মায় একটু আসতে দে আমার। এখানে এত কদাকার। কাবিল কয়, আব্বা আমি গাছ বিবিরে বিয়া করুম না। কারে বিয়া করবি? কয় আকলিমারে। কয় আকলিমা তো তোর লগে হইছে, ওরে তো বিয়া করার হুকুম নাই। আকলিমা সুন্দরী, মনে মনে চিন্তা করে, রাস্তা দিয়ে হাইটা যায়, আর মনে মনে চিন্তা করে 2 ভাই আবার এক লগই চলে, হাবিল আর কাবিল। যে কাবিল মনে মনে চিন্তা করে, হাবিল যদি দুনিয়ায় না থাকে তাহলে বাবা এই 2 মেয়ে বিয়ে দিব কার লগে? আর তো কেউ নাই, আমার কাছেই দিব। চিন্তা করে করে আটতাছে, মরুভূমির মধ্যে চাইয়া দেখে একটা কাক, আরেকটা কাক এই মুখের মধ্যে ঠোঁটের মধ্যে পাথর লইয়া আরেকটা কাকের মাথার মধ্যে গিয়া বাড়ি দিছে, আর কাকটা মরে গেছে। কাবিল কয়, এই কাম করলে তো মানুষ মরে। হাতের মধ্যে পাথর নিয়া হাবিলের মাথার মধ্যে এত জোরে আঘাত করছে। এখন কাবিল গেছে, হাবিল গেছে মইরা। এখন মরার সঙ্গে সঙ্গে কাবিল রে মাটিতে টানতে আরম্ভ করলো, গলা পর্যন্ত ভরে গেছে। তখন কইল, এই মাটি, বিসমিল্লাহর কসম দিলাম তুই আমারে ছাইরা দে। মাটিতে ছাইরা দিল। আল্লাহ কয়, তরে করলাম গ্রাস করতে, তুই ছাইরা দিলি কেন? কয়, আল্লাহ আপনার হুকুমের চেয়ে আপনার নামের ইজ্জত বড়, এই জন্য ছাইরা দিছি। এখন কাবিল চিন্তা করে, হাবিলের লাশটা কি করুম? কয়, ওই যে কাউয়ায় আমারে মারতে হিগাই দিল, কেমনে মরে ওরে দেখতে হইব কি করে। দেয় যে ঠোঁট দিয়া বালু সরাইয়া
ওই আরেকটা যেটা মারা গেছে কাক ওইটারে মাটির মধ্যে চাপা দিয়া থুইয়া যাইতেছে গা। ওই বা বুদ্ধি তো পাইছি। কাবিলও মাটি সরাইয়া ওই মাটির মধ্যে লাশটা রাইখা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিছে। কিন্তু কাবিল মনে মনে চিন্তা করে এই কাক দুইটাকে আস্তে আস্তে গেছে গিয়া দেখে ওই দুইটা কাক উইয়া যাইতেছে গা। এইটাও মরে নাই আর হেইডাইও মারে নাই। ঘটনাটা কি? ঘটনাটা হইলো ওই দুইটা হইলো একটা ফেরেস্তা। আল্লাহ হুকুম দিছে যা কেমনে একজন আরেকজনরে মারে এইটা কাবিল রে হিগাই দিয়া। গোড়াইয়া চাইলে কাম হইতো না, জাগা মতো আইতাছি। বুঝলেননি? আসলে দুইজন ফেরেশতা। এবার আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, আল্লাহ পাক যদি এই দুইটা ফেরেশতা দিয়া একজন মানুষ আরেকজন মানুষকে কিভাবে হত্যা করে এইটা ওই কাক রূপ ধারণ করাইয়া যদি কাবিল রে শিখাইয়া না দিত তাহলে কিভাবে মানুষ মারা যায় এটা কাবিল জানতো? কাবিল জানতো না। তাহলে দেখেন আমরা যদি খুন করি তাহলে আমরা সেই পাপের ভাগ আমাদের ঘাড়ে আইসা পড়ে, কিন্তু আমাদের খুন যে দেখাই দিল তার কি পাপের দায় নিতে হবে না? কি কোন আপনারা ও হয়তো নিষ্পাপ হয়ে বয়ে রয়েছে, হ্যাঁ বলে কোনো কিছুতে কোনো দোষ নাই। এটা আজকে আমারে জবাব করতে হবে। অন্য কোনো গায়ক হইলে এরকম করে আমি জিগাইতাম নাইট কইরা টাইট কইরা। খবর পাইছি এলাকা দিয়া বিরাট নাম কইরা বইয়া রইছে। এই জন্য কবি বলছেন যেমন পুতুল নাচের পুতুল খেলা, পুতুলের মাথায় বাঁধে সুতা কালা, তারপরে খেলে পুতুল খেলো না, কেনা চাইলো পুতুলের কেউ না দেখিল তারে, তোমার আমার হয় তেমন নমুনা। সুতা ধইরা তুমি টাইনা টাইনা মানুষ পুতুল গুলো নাচাও, আর যত দোষের ভাগ্য হয় মানুষ, তোমার কোনো দোষ নাই। ছুরি হাতের মধ্যে, এই কে কইল রে খোদাই বুয়া, হ্যাঁ উনি দুধে দোয়া। আজকা পাইছে, আমি তো পাইছি, ওই এলাকার মানুষও পাইছে। আমার গানের মধ্যে অনেকগুলি প্রশ্ন, অনেকগুলো পয়েন্ট রয়ে গেছে, যার জন্য এই প্রশ্নের সমাধানগুলো দিতে তার অনেক সময় লাগবে। আপনারা কি বলেন? হ্যাঁ, কিন্তু তারপরেও যেহেতু খোদার পক্ষের একজন লোক পাইছি, তো আমি একটা কথা জানতে চাই। আল্লাহর বাণী হইল কোরআন, আপনারা বিশ্বাস করেন তো? আল্লাহর বাণী কোরআনের মধ্যে বলল তোমরা চতুষ্পদ জন্তু জবাই করে খাও। আচ্ছা, চতুষ্পদ মানে বুঝলেন? চার পাও। কয় পাও? চার পাও। এই জন্য কিন্তু মুরগি, হাঁস এগুলি কুরবানি হয় না, হয় কোনগুলি যার চার পাও। তো চার পাও হইলে কুত্তা তো চার পাও। আমরা কুত্তা খাইতারি না কেন? এরপরে বেড়াল, এটা কয় পাও? চার পাও। আমরা বেড়ালও খাই না। আচ্ছা, কোরআনের মধ্যে আল্লাহ পাক বলল চতুষ্পদ জন্তু তোমরা জবাই করে খাও অথবা কুরবানি দাও, যাই বলে, কিন্তু কুকুরও চার পাও, বেড়ালও চার পাও, সেটা আমরা খাই না। এর কারণটা কি? হ্যাঁ, হাতিও চার পাও। দেখছো এলা
আবুল ভাইয়ের ছেলে হইল তোফাজ্জল সরকার, আমার ভাতিজা। আজকা ও ওর বাপের পক্ষে নাই, আমার পক্ষে।